ডারউইনে ব্যাক টু ব্যাক টপ এন্ড টি-20 সিরিজে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরিতে লাল সবুজের রেস। গোটা আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ। জাতীয় পতাকা বুকে নিয়ে জাতীয় সঙ্গীতে কণ্ঠ মেলায় ওরা 15 জন। ডারউইনে এদিন শুরুটাও ছিল ব্যতিক্রমী। কয়েনের পরিবর্তে ব্যাট দিয়ে টস করতে নামেন সোহান আর ইরফান খান, যেখানে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নেন পাকিস্তান শাহিনের কাপ্তান। শুরু থেকেই ওদের ধুমধারাক্কা ব্যাটিং। খাজা নাফে আর ইয়াসির খান জমিয়ে তোলেন জুটি। টাইগার বোলারদের বিপরীতে হাঁকাতে থাকেন একের পর এক ছক্কা আর বাউন্ডারি। পাওয়ার প্লেতে নাফে আর ইয়াসিরের ওপেনিংয়ে পাকিস্তান শাহিনসের বোর্ডে ওঠে 69 রান। শুধু পাওয়ার প্লেই না, ম্যাচের অর্ধেক জুড়েই ওরা দাপট দেখান। 10 ওভারে ছাড়ান 100 গন্ডি। 27 বলে নিজের 50 তুলে নেন খাজা নাফে। ইয়াসির খানও হাফ সেঞ্চুরি তুলে নেন পরের ওভারে। 34 বলে ইয়াসিরের হাফ সেঞ্চুরি। বোলিংয়ের মতো ফিল্ডিংয়েও বাংলাদেশ এদল ছন্ন ছাড়া। একটা ক্যাচ নিতেই রাব্বি আর নাইম শেখ দিশাহারা। অবশেষে 12তম ওভারের প্রথম বলে জুটি ভাঙেন হাসান মাহমুদ। রান আউটের শিকার হয়ে 61 রানে খাজা নাফে ফেরেন ড্রেসিং রুম। পরের ওভারে ইয়াসিরকে ফেরান মাহফুজুর রাব্বি। 40 বলে 62 রানে আউট হন এই পাক ওপেনার। মোহাম্মদ ফাইককে বেশি দূর যেতে দেননি রকিবুল। 10 বলে 18 রান করে ফাইককে ফেরান ড্রেসিং রুম। তবে উইকেটের আরেক প্রান্তে আব্দুল সামাদ চালাতে থাকেন সাইক্লোন। 23 বলে 50 তুলে সেট করে দেন ম্যাচের টোন। শেষ ওভারে হাসান মাহমুদ ইরফান খানকে 25 রানে বোল্ড করলেও ততক্ষণে রান ছাড়িয়ে যায় 200 গন্ডি। পাকিস্তান শাহিনস নির্ধারিত ওভার শেষে বোর্ডে তোলে 4 উইকেটে 227 রান। রানের পাহাড় তাড়া করতে নেমে বাংলাদেশ এদল শুরুতেই ছন্ন ছাড়া। এক বাউন্ডারি হাঁকিয়েই প্রথম ওভারে নাইম শেখ পড়েন কাটা। দ্বিতীয় উইকেটে জিসানকে নিয়ে আশা দেখিয়েছিলেন সাইফ হাসান। 38 বলে দুজনে গড়েন 86 রানের জুটি। তবে সেই ঝড় থামান মাস সাদাকাত। 17 বলে 33 রানে জিসান আলমকে করেন কুপকাত। পরের ওভারে আফিফও গন 6 রানে। একাকী লড়াই চালানো সাইফ হাসানও টেকেননি বেশিক্ষণ। 32 বলে 57 রান করে ফেরেন প্যাভিলিয়ন। এরপর শুধুই বাংলাদেশ এদলের আসা যাওয়ার মিছিল, যে মিছিল থামে 16 ওভার 5 বলে। বাংলাদেশ অল আউট হয় 148 রানে। 19 বল আগে পাকিস্তান শাহিনস পেয়ে যায় 79 রানের বিশাল জয়। পার্থ বণিক, 71।